হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি বিথিকা ব্লগে। তো আজকের ব্লগ হচ্ছে শুধু রান্নার, আর আজকের রান্না হচ্ছে হাঁসের মাংস। তাই প্রথমেই আপনারা দেখে নিলেন যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিচ্ছে। আর এই রান্নাটা আমার ননদ করেছে, ছোট ননদ মনি। তাই আলু ভাজা হয়ে গেছে, আলু উঠানো হয়ে গেছে। আর এখন পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতেছে। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার ভিতরে মশলা দিয়ে দেবে। এর ভিতরে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, টমেটো দিয়ে জিরা টিরা দিয়ে এটা পেস্ট করা হয়েছে। এটা আর কোনো মশলা নেই। আর তারপরে এটা ভালো করে ভাজা হবে, কষানো হবে মশলাটা। এটা কষানো যতক্ষণ আপনারা জলটা শুকিয়ে যাবে ততক্ষণ নাড়া দিতে হবে। জলটা যেই শুকিয়ে আসবে তখন হচ্ছে শুকনো মশলাগুলো দিতে হবে। যেরকম এখানে সামান্য একটু জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়া হবে, আর হচ্ছে কাশ্মীরিটা লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কাশ্মীরিটা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করবেন। মাংসতে আমাদের আগে দিয়ে নুনটা দিয়ে মাখানো রয়েছে, তার জন্য নুনটা এক্সট্রা নুন দেওয়া হয়নি এখানে। আর হলুদ দিয়ে দিচ্ছে। তাই এক্সট্রা নুন দেওয়া হয়ে গেছে। ওটা মাংসটা আগে দিয়ে লেবু দিয়ে আর নুনটা দিয়ে ম্যারিনেটটা করে রাখা হয়েছে। তো এখানে মশলাটা দেওয়ার পর ভালো করে এখন মশলাটা কষানো হচ্ছে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায়, কারণ এটা এখন জল ঢল নেই। আর আমাদের একটু লঙ্কার গুঁড়োটা একটু কম হয়ে গেছে বলে আবার একটু দিয়েছে। আপনারা আপনাদের মতন ঝাল বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তাই এদিকে সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জলটা যখন দেখবেন জল শুকিয়ে গেছে, জল একটা নেই, তখন এর ভিতরে মাংসটা দিয়ে দেবেন। মাংসটা দিয়ে পর দেখবেন মাংস যে ম্যারিনেট করা ছিল লেবু দিয়ে আর ওই আপনার নুন লবণটা দিয়ে, তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা এখন দিয়ে দিচ্ছে। এটা আপনার ম্যারিনেট যতক্ষণ ইচ্ছা করে রাখতে পারেন। আমরা কম টাইমে ম্যারিনেট করেছি, 1 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও রাখতে পারেন। আর যদি ফ্রিজ থাকে ফ্রিজেও রাখতে পারেন, তাহলে তো আরও ভালো হবে। তাই এটা এখন হয়েছে ভালো করে নাড়াঠাড়া দিয়ে আছে। এই দেখুন তেল আমরা কোনটুখানি দিয়েছি, আর মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে। তেলটা বেরিয়ে গেছে, ওই তেলেই এখন মশলাটা আর একটু কষানো হবে। কষিয়ে টষিয়ে তারপরে এতে জল দেওয়া হবে। তা আপনারা ভিডিওটা দেখছেন না দেখছেন আপনারা বুঝতে পারছেন না, আপনারা প্লিজ কমেন্টটা করুন আর সাবস্ক্রাইবটা করে দিন, নাহলেও আমরা বুঝতে পারছি না কোথা দিয়ে কে দেখছে আর কোথা দিয়ে দেখছো, কোথা দিয়ে আছো, আমাদের একটু কমেন্টে বলো। তো এখানে আলুটা দেওয়া হয়ে গেছে, আলুটা দিয়ে ওরা ভালো করে কষিয়ে দিচ্ছে। তারপরে এখানে আলাদা করে গরম জল বসানো হয়েছিল, সেই গরম জলটা দিয়ে দিয়েছে। গরম জলটা দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করেছে। আর আপনারা শর্ট ভিডিও দেখছেন, খুবই ভালো লাগছে। আমার একটা ভিডিও 200-এরও উপরে চলে গেছে, তাই আমার ধন্যবাদ ওটা এতটা সাপোর্ট করার জন্য। তাই মাংস এদিকে দেখুন হয়ে গেছে, কড়াই দিয়ে নেমে গেছে। আর এতে গরম মশলা আমরা দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয় না। এদিকে মাংস রেডি।